ডেইলি সকাল থেকে একা হাতে সংসারের কাজ টার্গেট নিয়ে বেডরুম ক্লিনিং, অফিসের রান্না, পুজো সমস্তটা একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে এই ঘরটা ভালো করে পরিষ্কার করব। কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম এই ঘরটা বেশ সুন্দর করে আজকে পরিষ্কার করি। পরিষ্কার বলতে গেলে যে ঘরে কয়েকটা জিনিস আছে, এগুলো একটু ভালো করে মুছে নেব, শুধু এটাই আর কি কাজ। সকালবেলা উঠলাম, উঠে এই যে কাজ শুরু করে দিছি। তো আজকে তোমাদের একটা কথা আমার বলার আছে, তো যাই হোক, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলবো, তো তোমরাই বলবে যে কি হতে পারে। আসলে তোমাদের থেকে আমি একটা কথা লুকিয়েছি এতদিন ধরে, তো কি হতে পারে সেটা জানিও। তো একটা কথা বলছি যে এই কারণে কিন্তু আমি এতদিন ধরে অসুস্থ ছিলাম, মানে এখনও আছি, শরীরটা খারাপই আছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি হতে পারে, কি লুকাতে পারি তোমাদের থেকে। আর তাছাড়া হচ্ছে আমি কালকের ব্লগে তোমাদের বলবো যে মানে কি হয়েছে, মানে কি লুকিয়েছি তোমাদের থেকে, কালকের ব্লগে অবশ্যই তোমাদের বলবো। শুধু তুমি তোমরা হচ্ছে আজকে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে যে কি হতে পারে। তোমরা কেউ বুঝতে পারলে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো যাই হোক, এদিকে আমি কাজকর্মগুলো শুরু করি, আর কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না, অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি প্রথমে শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি, আর বিছানার চাদরটা তো পাল্টে নিলাম। কারণ হচ্ছে কি বলো তো, ওই যে কাল জন্মদিনের দিন প্রচণ্ড মানে নোংরা হয়েছিল, যেহেতু বিছানার মধ্যে একদমই ডলাডলি হয়েছিল। আর বাবা আমার ভাই এসেছিলো, ওরা তো সারাদিন এই বিছানার মধ্যে করেছে। তো যাই হোক, এদিকে ভাবলাম বিছানার চাদরটা পাল্টে নিই, তো সেই জন্য হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে পাল্টে নিচ্ছি, মানে পাল্টে নিয়েছি আর কি। তো যাই হোক, এদিকে শোকেসটা মোছার পর এখন টিভিটা মুছে নিচ্ছি, তারপরে এখন ফ্রিজটা মুছে নেব। ফ্রিজটা মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো। আজকে আর ঘর হচ্ছে মুছবো না, শুধু ঝাড় দিয়ে হচ্ছে রেখে দেবো। তো আগের যে ফ্রিজটা আগে মুছে নিয়ে তারপর হচ্ছে এদিকে ভাবছিলাম ঝুলগুলো ঝাড়বো, কিন্তু দেখলাম কি ঝুল একদমই নেই, ঘরের মধ্যে পরিষ্কারই আছে গোটা ঘরটা। তো সেই জন্য আজকে আর ঝুল ঝাড়ার কিছু নেই, শুধুমাত্র ঘরের জিনিসগুলো মুছবো। এদিকে দরজাটা বাকি আছে, আর দরজাটা শুধু মুছে নেবো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো চলে আসলাম এদিকে দরজাটা মুছে নিতে। দরজাটা মুছে নিয়ে ঘরটা ঝাড় দেবো, বাকি কাজকর্মগুলো করব। আর এদিকে কিন্তু বাবান ঘুমিয়ে আছে, মানে ওরা এত দেরি করে এখন ঘুম থেকে উঠছে, তোমাদের কি বলবো। সকালবেলা হলে তো যেমন প্রতিদিনের মতো আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু হচ্ছে বাবান আর বাবানের বাবা দুজনের মধ্যে কারোও কিন্তু ঘুম ভাঙে না, অনেকটা দেরি করে বলতে পারো ওদের ঘুমটা হচ্ছে ভাঙে। তো সেই জন্য ওরা শুয়ে আছে, তো ভাবলাম আমি বসে থেকে কি করব, আর কাজকর্ম না করলেও দেরি হয়ে যাবে। তো ভাবলাম তাহলে এই ঘরটা হচ্ছে ভালো করে পরিষ্কার করি। তো সেই জন্য এই যে জানলার গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বাকি মানে এই গ্রিলটাও ভালো করে মুছে নেবো। আর এই গ্রিলগুলো জানলাটা একটু খোলা থাকলে না এত ধুলো আসে, আর না এত বোঝা যায়, খুবই খারাপ লাগে দেখতে। আর এই যে মাকড়সার জালগুলো না অনেক সময় গ্রিলগুলোতে হচ্ছে থাকে, তো সেই জন্য হচ্ছে মানে ভাবলাম কি এদিকটা হচ্ছে ভালো করে মানে মুছে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো। তো সেই জন্য এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর এই যে গোটা বাড়িতে শুধু বেলুনগুলো ছিটানো আছে, এখনও বেলুনগুলো আছে। আমার যে ছোটো ভাইটা এসেছিলো, ও অনেকগুলো বেলুন নিয়ে গেছে যাওয়ার সময়, কিন্তু এই যে অনেকগুলো আবার থেকেই গেছে। মানে বাবান হচ্ছে ছুটিয়ে নিয়ে খেয়েছে, ওপরে তো বাঁধা ছিল বেলুনগুলো, সেগুলো বের করে মানে নিচ্ছে, আর একটা একটা করে নিয়ে খেলছে, আর গোটা ঘরে ফেলে রাখছে। তো দেখো এখানেও কতগুলো বেলুন, আর এই যে টি টেবিলে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তো কালকে তো একদমই টি টেবিলটা বের করা হয়নি, মানে ঘরের মধ্যেই থেকে গেছিলো, যেহেতু ডাইনিংয়ে বসে খাচ্ছিলো তো সবাই। তো সেই জন্য হচ্ছে ডাইনিং টেবিল, টি টেবিল সব সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেই জন্য হচ্ছে কালকে বিকেলবেলার দিকে টি টেবিলটা রাখলাম। আর এই যে বেলুনগুলো বাঁধাই আছে, আর খুলবো করে বেলুনগুলো খোলাই হচ্ছে না। আমাকে আছে যখন থাক, আর উপরের দিকে কয়েকটা বেলুন আছে। তো যাই হোক, এদিকে এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে বাবা ছেলে উঠে পড়লো, ভাবলাম তাহলে এখন বিছানাটা গুছিয়ে নিই। তো সেই যেহেতু ওরা উঠে পড়েছে, আর ওরা বাইরে গেছে ব্রাশ করতে, তো সেই কারণে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। তারপর হচ্ছে এই যে মানে কাঁথাটা আছে, আর কাঁথাটা তো ভালো মানে লাগছেই বলতে পারো, রাত্রেবেলা করে বেশ ঠান্ডাই দিচ্ছে, মানে ঠান্ডা হচ্ছে এই বৃষ্টির জন্য না। রাতে ফ্যান চালিয়ে শুচ্ছি না, একটু হালকা হালকা ঠান্ডাই লাগছে, মানে ফ্যানটা অফ করলে তখন আবার ঘুম ধরছে না, এরকম হয়ে গেছে। ফ্যান অফ করলে ঘুম ধরে না, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগে। তো সেই জন্য হচ্ছে কাঁথাটা একটু গায়ে দিতে। আর বাবান মানে কি বলবো, যদি ফ্যান অফ করে, ফ্যানটা হয়তো ঘুরতে ঘুরতে থামার আগেই বাবান ঘুম থেকে উঠে পড়ছে, এরকম মানে ফ্যান সারা রাত চালিয়ে রাখতে হচ্ছে। মানে এমন অভ্যাস হয়ে গেছে, ফ্যানের আওয়াজ মনে হচ্ছে কানে না আসলে ঘুমই আসে না। তো এই যে মানে লুচি ছিল, এগুলো কালকে সব থেকে গেছিলো, তো সেটাই হচ্ছে বাবান মানে খাচ্ছে আর কি, মানে পায়েস, মিষ্টি, ডাল আর লুচি দিয়ে হচ্ছে বাবান খাচ্ছে সকালবেলায়। তো ওইদিকে আমি ঝাড় দিচ্ছি, আমি বললাম তুমি যাও অন্য ঘরে, মানে ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বললাম ওই ঘরে গিয়ে বসে খাও।
আমি ঝাড় দিচ্ছি, ধুলোগুলো হচ্ছে গিয়ে থালাতে পড়বে। আর ওর বাবানে তো জানোই, তোমাদের বলি, ও ব্রাশ করে এসে ওকে সঙ্গে সঙ্গে খেতে দিতে হয়, প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো সেই জন্য ওকে ব্রাশ করে এসে আমি খেতে দিয়ে দিই ওকে। তো ও খাচ্ছে ওইদিকে, আর এদিকে বাবানের পাপা হচ্ছে কী যে করছে আমি ঠিক জানি না। তো যাই হোক, এদিকে আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে কাজকর্মগুলো করব। আর আজকে পুজো দিব, দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো এই যে দেখো, বাবানকে বললাম কি ঘরে গিয়ে বসো, ও ঘরে গিয়ে বসে খাচ্ছে। ডাইনিংটা যেহেতু ঝাড় দিচ্ছি না, আর তার মধ্যে হচ্ছে নোংরাগুলো গিয়ে থালাতে পড়বে, তো সেই জন্য ওকে বলার পর ও ঘরে গিয়ে বসলো। তো বাবলি বলেছে, মন থেকে ভক্তি ভরে পুজো করেছো, এতে আবার ভুল কিসের গো? যেখানে গোপাল ভুল ধরছে না সেখানে আমরা কে? তবে সামনের বার অবশ্যই আট কড়াই দেবে। তো আমি না দিদিভাই একদমই বুঝতে পারলাম না আট কড়াইটা কি, তুমি কমেন্টে বলেছো, অবশ্যই কিন্তু তুমি জানিও এটা কি হবে। আর বলেছে চালের পায়েস করেছো নাকি গো? করতে নেই, আমিও আগে করছিলাম, কিন্তু ঠাকুরমশাই বারণ করেছিল। তো আমি তো চালের পায়েস করেছিলাম, তুমি বললে ভালো করলে, সামনের বছর যখন করবো আর হচ্ছে চালের পায়েস দেবো না, আমি তো জানতাম না, সেই জন্যই হচ্ছে দিয়েছি। আর বলেছে তারপর থেকে দেইনি। বাবানের বার্থডে কি জন্মাষ্টমীর দিন নাকি হচ্ছে 16ই আগস্ট? তো বাবানের জন্মদিন কিন্তু 16ই আগস্ট, জন্মাষ্টমীর দিন না। তো এবার যেহেতু 16ই আগস্ট আর জন্মাষ্টমী একই দিনে পড়েছে, তো সেই জন্যই বাবানের এই প্রথমবার হচ্ছে একই সাথে মানে জন্মাষ্টমী আর জন্মদিনটা পড়লো। কিন্তু কোনো বছর পড়ে না, যেহেতু প্রতি বছর তো ভাদ্র মাসেই হচ্ছে আর জন্মাষ্টমীটা পড়ে, শ্রাবণ মাসে তো পড়ে না। তো এবার যেহেতু শ্রাবণ মাসে পড়েছে আর ওই দিনটাই পড়েছে, তো সেই জন্য হচ্ছে একই সাথে হচ্ছে বাবানের আর জন্মাষ্টমীটা একই সাথেই হলো। আর বলেছে মারা মেয়েদের কষ্ট দেখতে পায় না গো বন্ধু, এটা কিন্তু একদমই ঠিক বলেছো। সেদিন না সত্যি বলতে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর কি, তারপরেও কিন্তু মা এসে হচ্ছে আমার অনেক কাজে হেল্প করে দিয়েছে। মা না আসলে যে কী হতো, আর একা একা তো বুঝতেই পারছো, তার মধ্যে শরীরটা খারাপ আছে আমার, তো সেই জন্য হচ্ছে একাই সব কিছু করেছি। তো যাই হোক, এই যে দেখো পুজোর বাসনগুলো কালকে তো সব মেজে ধুয়ে রেখেছিলাম, এই জলও ঝরে গেছে আর গোছানো হয়নি। তো ভাবলাম স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এই পুজোর সব বাসনগুলো গুছিয়ে রাখবো, বাবানের পাপা তুলে রাখবে, তারপরে হচ্ছে পুজোটা দেবো। তো এই গামলার মধ্যে যেহেতু সব বাসনগুলো রাখি, তো সেই জন্য ছোটোগুলো নিচে রাখলাম আর বড়গুলো হচ্ছে উপরে রাখলাম। আর এদিকে পুজোর সব কিছু কিন্তু বেশ আমার গুছিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমি পুজোটা দেবো। তো তার আগে ভাবলাম কি যে হচ্ছে এই দিকটা হচ্ছে আমি গুছিয়ে নিই, তাহলে পুজোটা দিতে সুবিধা হবে। আর আজকে তো ওই যে কালকে মনসা পুজোও করা হয়েছে, ঠাকুরকেও পুজো দিতে হবে একটু, তো একই সাথে হচ্ছে ঘরের পূজা আর মনসা ঠাকুরের পুজোটা একসাথে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো বিশ্বজিৎ মিষ্টি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে তুমি কি মোবাইল দিয়ে ভিডিও করো? তো আমি হচ্ছে রেডমি ফোন দিয়ে ভিডিও করি। আর বলেছে নিরু অ্যান্ড মম ব্লগ থেকে বলেছে তোমার রান্নাগুলো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে তো আমার পুজোর সব বাসন গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন ঠাকুরকে পুজো দিচ্ছি। আর বাবানের বাবা তো প্রতিদিন ফুল তুলে দেয়, আজকেও একই কাজ করেছে, ও সব ফুল তুলে দিয়েছে। তো এখন বলতে পারো অনেক দিন ধরে আমার ফুল তোলাই হয় না, প্রতিদিন বাবানের পাপাই হচ্ছে তুলে দেয়। তো ওই তুলে দেওয়ার পর সব ফুল নিয়ে চলে এসেছি ঠাকুরের এখানে। এখন এই যে যেভাবে ঠাকুরকে সাজিয়ে পুজো দিই সেভাবেই দিচ্ছি, আর আমার ভালো লাগে অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে। তো সেই জন্য এই যে সব ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। তো যাই হোক, এদিকে সব পুজো দেওয়া আমার হয়ে গেছে, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাটা বাকি আছে এখনও। বাবানের পাপা তো স্কুল যাবে, বাবানেরও স্কুল আছে, দুজনই যাবে, তো সেই জন্য হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। তো এইদিকে আমি পুজো শেষ করলাম, করে তারপরে যে এখন আজকে শুধু রান্না করব ডিমের ঝোল, আর কিছু করব না, ভাত আর ডিমের ঝোল করেই রেখে দেবো। তো সেই জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমি আলুটা ছিলে নিচ্ছি, কারণ ডিম আলুটা সেদ্ধ বসাবো সেই জন্য। তো ডিম আলুটা আমি ছিলে নিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, এতে পরে ছিলতে হয় না, এতে আমার সুবিধাই মনে হয়। তো সেই জন্য যখনই আমি আলু ভাতে সেদ্ধ দিই বা এমনি আলাদা করে সেদ্ধ যাই, মানে যে কাজের জন্যই করি, সবসময় কিন্তু আমি আলুটা ছিলে ছোটো ছোটো করে কেটে দিয়ে তারপরে সেদ্ধ করি, এতে একসাথেই হয়ে যায়। তো সেটাই আমি করি। আর ডিমের ঝোল না আলু ছাড়া মনে হয় না আমার একদমই ভালো লাগে না, তো সবসময় আলু দেই আমি। তো যাই হোক, এদিকে দেখো ডিমগুলো দিলাম, এদিকে সেদ্ধ হোক, তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে আমি ডিমের ঝোলের জন্য যে মশলাটা লাগবে সব মশলাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। নেওয়ার পর তারপরে হচ্ছে এদিকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি, ভালো করে ছিলে নিয়ে তারপরে হচ্ছে ডিমের ঝোলটা বসাবো আমি। আর এই ডিম রান্নার সময় না কি বলবো, ডিম ছিলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আগে তো অনেকগুলো করে মানে ছিলতে ইচ্ছে করতো। তো যাই হোক, এদিকে দেখো ডিমগুলো আমার মোটামুটি ছেলা হয়ে গেছে, তো এখন ডিমের ঝোলটা বসিয়ে দেবো, একটাই বাকি আছে, এটা ছিলে নিলেই হয়ে যাবে। তারপর ডিমের ঝোলটা করে নেবো, মোটামুটি কাজ হয়ে যাবে, সকাল থেকে তো সব কাজই হয়ে গেছে। আর এই যে তোমাদের তো বলি দুপুর টাইমে আমার সেরকম কাজই থাকে না যে আমি করব। আর এইদিকে তো বাবান খেয়েছে, সকালবেলা দেখালাম, আর বাবানের পাপা বাবানকে পড়াতে বসিয়ে দিয়েছে, তো ওরা তো বাবানকে পড়াচ্ছে। আর এদিকে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে, আর একটু ভালো করে না ডিমগুলো গায়ে একটু চিড়ে নিয়েছি চাকু দিয়ে, এতে বেশ ডিমগুলো ফাটে না কিন্তু।
তো এদিকে ডিমগুলো ভেজে তুলে নিলাম। তারপরে এই যে একবারে কিন্তু আমি সব মশলা বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, কষিয়ে তারপরে এই যে সেদ্ধ করা আলুটা দিয়ে এটার সাথে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে ডিমের ঝোলটা মানে জলটা আমি দেবো। তো আমি কিন্তু কী করেছিলাম বলতো, পাশে না জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা, তাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে, নাহলে আবার অনেকটা সময় লাগে। আর পাশে যেহেতু ফাঁকাই ছিল, তো ভাবলাম গরম জলটা জলটা বসিয়ে দিই, গরম হোক, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। সেই জন্য পাশে জলটা বসিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে ফুটে ওঠার পর ডিমগুলো দিলাম। তো কিছুক্ষণ ঢেকে ঝোলটা রান্না করব, তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে যাবে। আর ডিমের ঝোল করতে খুব একটা সময় লাগে না, যেহেতু প্রথমে মশলা কষানো থাকে আর আলুটা তো সেদ্ধই থাকে, তো সেই জন্য। তো এখন গরম মশলাটা দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করবো, ব্যাস হয়ে যাবে। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো। ওইদিকে আমি বাবানকে আবার খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবানের না খেতে একটু সময় লাগে, স্কুলে যাওয়ার আগে আগে একটু দিয়ে দিই অনেকক্ষণ, যেহেতু বাবানের ব্যাপার তো খুব একটা সময় লাগে না, ওই 5-10 মিনিটে হয়ে যায়, কিন্তু বাবানের আধা ঘন্টা প্রায় লেগেই যায়। তো সেই জন্য রান্না হওয়ার সঙ্গে সঙ্গে না ওকে খেতে দিয়ে দিই আগে, তাহলে ও খেয়ে নেয় আগে, সময় লাগে, সেই তো খেতে খেতে আমাদের সাথে শেষ হয় খাওয়া, তার জন্য আগে থেকেই দিই। তো এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, আমিও খেয়েছি, বাবানের বাবা বাবান তিনজনেই খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর তারপর এখন এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। আর যে কটা বাসন ছিল রান্না করতে করতে, সেই বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন ধুয়ে রাখছি। ধুয়ে রেখে তারপর বেসিনটা একটু পরিষ্কার করব, কারণ এই রান্না করার পর তারপরে এই যে বাসনগুলো মাজা করার পর না আমার সেই সাবানের তেলগুলো থাকে, সেগুলো না বেসিনটা একদম তেলেই হয়ে যায়। তো বেসিনটা পরিষ্কার করে নিলে বেসিনটাও বেশ চকচক করে, তো সেই জন্য বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে কাজ মোটামুটি সকালের সব কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, আর কিন্তু সেরকম কোনো কাজই নেই, রান্না, পুজো, খাওয়া দাওয়া সবই হয়ে গেল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।